গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে 29 তারিখ রবিবার। দেখো সকাল সকাল ঘরটার মোছা শুরু করে দিয়েছি। আর এটা সকাল সকালও নয়, প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। বেলা কত 9:30 10টা তো বাজে। সকাল সকাল মানে ছুটির দিন বলে একটু দেরি হয়ে যায় সব কাজে, কেননা স্কুল নেই সেই হিসেবে কোনো তাড়াও নেই। সেই জন্য করে ছোট মেয়ের এক্সাম এসে গেছে সামনে। ছোট মেয়ে, বড় মেয়ে, ছেলে সবারই এক্সাম এসে গেছে সামনে। ওই জন্য করে ছোট মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম, আর অনেকটা সময় পড়ালাম। সকাল থেকে পড়তে বসিয়েছিলাম, আর এখন ঘড়িতে 9:30 বাজে। এখন রান্নার জোগাড় এখনও কিছু করিনি। সকালে টিফিনটা করেছি, আর তার ফাঁকে ফাঁকে ওকে একটু পড়তে বসিয়েছিলাম, ওকে পড়িয়ে নিচ্ছিলাম। আর তারপরে ওকে খাতার কাজগুলো দিয়ে দিয়েছি, ও বসে বসে এখন করবে। আর আমি এদিকে ঘরটার মুছে রেডি করে নিচ্ছি। ঘরটার ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে ঘর মুছে নিচ্ছি। বিছানাগুলো আগেই তুলে ফেলেছি, কেননা বিছানা তুলে তারপরে ওকে পড়তে বসিয়েছিলাম, সেই জন্য। আর এখন ঘরটার সমস্ত মুছে কমপ্লিট করে নিয়ে তারপরে যাব রান্নার জোগাড়ে। মাছ সকাল সকাল আনা হয়ে গেছে, কিন্তু এখনও মাছে হাত দিইনি। মাছটা বাজার করে দিয়েই আমার হাজবেন্ড দোকানে গেছেন, ওই জন্য মাছ টাছ এখনও হাত দেওয়া হয়নি। আর দেখো বন্ধুরা, এই যে মাছ টাছ নিয়ে এখন বেরোলাম। ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন মাছ কাটা ধোয়া করে রান্নার জোগাড়টা করে নিয়েই বসিয়ে ফেলবো। আর দেখো বন্ধুরা, মাছটা অনেকটাই সময় লাগলো কাটতে। আর ওই ফলই মাছ আর বাটা মাছ ছিল, ওরা আঁশটাশগুলো তুলতে অনেকটাই সমস্যা। আর এখন রান্না বসিয়ে দিয়েছি। দেখো আমটা বসিয়ে দিয়েছি প্রথমে, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 12:30। আর মাছ কাটার পরে একটু ভেন্ডি কাটলাম, ভেন্ডি আলু দিয়ে ভাজবো। আর করব মাছ আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করব, আর বাটা মাছগুলো একটু ঝাল করব, আর আমের টক করব। এই হচ্ছে আজকের আইটেম। আর তাহলে মাছগুলো ঝপঝপ করে ভেজে নিই, আর রান্নাটাও বসিয়ে দিই, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। আর যেহেতু রবিবার মনে করতে করতেই সমস্তটাই দেরি হয়ে গেল। তারপরে আবারও রান্না রয়েছে। আজকে যেহেতু একাদশীর দিন, রবিবার আজকে একাদশী ছিল, একাদশীর দিন বলে চিকেনটা আজকে করা হয়নি, কেননা একাদশীতে ঠিক মতন চিকেনটা খাওয়া তো ঠিকই নয়। আর তারপরে আমার শাশুড়ি মা যেহেতু একাদশী করেছেন, ওই জন্য মোটেই মাছ নিয়ে আসা হয়েছে, কিন্তু ওনার জন্য আলাদা নিরামিষ রান্না হবে। আমাদের মাছের এই রান্নাগুলো করে নিই, তারপরে সমস্ত গ্যাস ওভেন টোভেন ভালো করে মুছে নিয়ে পরিষ্কার কড়াইতে করে রান্না করব। তার জন্য মনে করলাম আগে এই ঝামেলার রান্নাটা আগে করে নিই, তারপরে পরিষ্কার করে ওনার রান্নাটা করব। ওনার জন্য একটু আলু টমেটো দিয়ে একটু তরকারি করে দেব, আর একটু মনে করছি গাজরের হালুয়া করে দেব। সমস্ত এখনও কিছু গোছাইনি। আমাদের রান্নার জোগাড়টা কোনো রকম করে নিয়ে বসেছি, রান্না করতে লেগে গেছি, কিন্তু ওনারটা এখনও গোছানো হয়নি। ওনারটা সবার শেষেই রেডি করব মনে করছি। তাহলে দেখতে থাকো বন্ধুরা, ঝপঝপ করে রান্নাটা করে নিই। আর দেখো বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে। বাটা মাছগুলো ভাজা হয়নি, আরও একবার হবে। তাহলে মাছটা ভেজে নিই। দেখো বন্ধুরা, বাটা মাছগুলো সমস্ত ভেজে নিয়েছি। এখন দিয়েছি ফলই মাছগুলো একটু পাতলা পাতলা মাছ, কিন্তু ফলই মাছগুলো ভাজা বসিয়েছি। আর তারপরে দেখো আমাদের মাছের ঝোল টোল কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করব। ওইগুলো সমস্ত মাছ তরকারি সমস্ত যেগুলো আমিষ, সেগুলো রান্না করার পরে গ্যাস ওভেন ভালো করে মুছে টুছে নিয়ে তারপরে বসিয়েছি এই যে আলুর তরকারিটা। আর একপাশে গাজর হালুয়া বসিয়েছি। গাজর অনেকটাই ছিল, কিন্তু সমস্তটা করিনি, অল্প একটুখানি করলাম। এই যে ভালো করে ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আর একটু গরম মশলা মানে গোটা যেগুলো তেজপাতা এলাচ ওইগুলো ফোড়ন দিয়েছিলাম, দিয়ে
ভেজে এটা নামিয়ে রেখেছিলাম। তারপরে দুধটা ভালো করে ফুটে উঠলে মিষ্টি টিষ্টি দিয়ে খুব ভালো করে গাঢ় করে জাল দিয়ে নিয়েছি। নেওয়ার পরে গাজরটা ঢেলে দিলাম আর ওটা ফুটিয়ে একদম শুকিয়ে ফেলবো। শুকিয়ে বলতে একদম এরকম ঝোল ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো টান টান করে নেব, নিয়ে ওনার জন্য নামিয়ে রাখবো। তারপরে এই রান্নাটা হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি রান্না করলাম আজকে। তাহলে দেখতে থাকো। এই যে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আলুর তরকারিটাও হয়ে গেছে আর এটা হচ্ছে গাজরের হালুয়াটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো একদম আর একটু উপর থেকে ঘি দিয়ে দিয়েছিলাম, সুন্দর একদম গাঢ় গাঢ় হয়েছে। আর একটু মনে হয় রাখলে আরও জমে যাবে। এই যে নামিয়ে নিয়েছি আর তারপরে তোমাদের সাথে আমাদের রান্নাটা শেয়ার করি। এইটা হচ্ছে বাটা মাছের ঝাল, টক, ভেন্ডি আলু ভাজা, আর এটা হচ্ছে ফলই মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে ঝোল করেছি আর কিছুটা বাটা মাছ রেখেছি ভাজা। তাহলে বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট, এখন সবাইকে খেতে দিয়ে দেবো, নিজেও খেয়ে নেব, আবার খাওয়া দাওয়ার পরে হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাব। তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।